তো সূরা ফাতিহা পড়িয়া সূরা নাস পড়ি লাইছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। সৈদাত গিয়া দেখে সর্বনাশ করলাম কিতারে, আর তো উঠিয়া কোনো সূরাও নাই। আলিম হইলে বুঝলো অনেক বাদর সূরা পড়িল নমাজ হইব, সুন্নতর খিলাফ নমাজ তো হইব না। তো ইবাদত তো তার জানা নাই, কইল কিতা করা যায়, কইল আল্লাহ লাস্ট সূরা পড়ি লাইছি, ফিটির তো আর সামলা রইতো নাই। এখন মুসল্লি যখন দেখি আর হাক বলি মুসলা একটা অবালা আমলি নাই, এখন তো এটা বেজুত ফেলাই দিবা। আচ্ছা দেখি মসজিদের আগ চাইতে, আগর তো মসজিদ খাসা নমাজ ফাক্কা, এখন তো মসজিদ ফাক্কা নমাজ খাসা, ঠিক না নি? তো মসজিদের মেরাব বাঙ্গা, কইল আল্লাহ যদিও লাস্ট চূড়া ফোড়ানি লুয়াইছো মেরাব তো বাঙ্গা রাখছো, মোটামুটি আমি এক কলে ফান মারমু আর। বাদর শ্রদ্ধা দিছে মানুষের আল্লাহু আকবার, মানুষ তো শ্রদ্ধাত, হে তো তোমার শ্রদ্ধাত তো ইয়া টকিং বেল দিয়া এক দৌড়ে মনাসরার বাজারও। তো সারা তো নমাজি সমান নাই, সমান নি। বহুত নমাজি আছে নমাজও যায়, খানি চোখে চাই ইকে কিতা করে, ইকে কিতা করে, চাইব চিটিব নানান তামসা বাদ্য করব। এর বাদে আর শ্রদ্ধা গেছে ওগুর ফুটুত খুচা মারি দিব আঙ্গুল দি, ইটাও আসই একটা। তো এর গতিকে সারা তো আর সমান নাই। একগে কইল রে তো লম্বা শ্রদ্ধা দে, এগো উঠে না, এগো কি জাত ইমাম রে, আরবর ইমামে তো ইটা করতো না। তো দেখি ইগো আছে না গেছে, চাইয়া দেখে ইগো নাই, আগে ইমাম ইগো কিতা নাই, আগে নাই। কইল কি গুরু করে শ্রদ্ধা ধরে রে, আসলে এগো নাই রে। ও মাসে কইলা চলো তুকাইয়া আগে ইমাম খুঁজাই বাদে নমাজ পড়াইমু। খুঁজাইতে খুঁজাইতে গিয়া দেখেন হে মনাসরার বাজারও ব্যাঙ্গইল খালা ব্যাঙ্গইন। মানুষে কইলা হুজুর আমরা শ্রদ্ধাত তুইয়া, আর তুমি খালা ব্যাঙ্গন কিনো না, একটা খান্ড খোল্লাই এটা কিতা খাসলত তোমার। কইল মিয়ারা তোমরা রে ওলা বুঝাইলাম বলে আমি কোনো ইমাম ইমাম নাই, বাজানোর জুব্বা এখন কিতাব উচ্চ মজার জিন্দগি দিতা করবাইন। আমরারও ও দশা হয়েছে আজকুর তারিখ সিলটে খাসাড়ি দেখুন আমরা খালি জানি 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 কইয়া সর্বনাশ হইলাম। আর মুর্শিঙ্গি মানুষে নোয়াখালী মানুষ চিন্তাপুরি মানুষ অন্য অন্য মানুষ মুসলমান যেটা হতায় দেশ লিয়া যাইতে গিয়া তবলিগর তারা বড় বড় আলিম বালা বালা মাস্টার বিএসসি পুলিশ অফিসার টিটি সারা হতা। আর আমরা খাসাড়ি সিলটে কিন্তু খালি দাঁড় কুড়াল আর দিন হাজিরা আর ও লাগালাগি তালাতালি দোকানও বইয়া এন বদনাম হেন বদনাম, খালি গিবত আর বদনাম করতে করতে আর মস্তানি চৌধুরী আর তাফাদার বড় বইয়া দেখাইতে দেখাইতে হাকগুলি দুলিশাত হয়ে গেলা। আমার ভাই হল আমার বুজুর্গ হল কথা লাগিয়া আমি আপনার সামনে আজকে কইতাম চাইমো কথা যে আল্লাহ পাক পরবর্তীগারে আলমে আমরা সহি তরিকায় নবীওয়ালা জিন্দগি আল্লাহর হুকুম অনুযায়ী সাহাবিওয়ালা জিন্দগি বছর করার আল্লাহ তৌফিক দান করো, খোক আল্লাহুম্মা আমিন। তো এখন আমরা সামনে আপনারা সামনে এখন তোলা মাত মাতিতাম, মাত মাতবার আগে একটা জিনিস হই। আল্লাহ তবারক ওয়া তাআলা হায়াওয়ান জাতি যত জিনিস দুনিয়ার বানাইছে সবরে আল্লাহ বিবেক জ্ঞান আকল ফিকির এক লাইনে দিচ্ছে, আমরা লাখান নাই। হায়াওয়ানে তার দুশ্মন চিনে, তার শত্রু চিনে, তার বন্ধু চিনে, সুবহানাল্লাহ হোক চিনে নানি। মুরুখ চিনেননি মুরুখ, মুরগিয়ে যে সময় বাচ্চাইন বার করে ডিম পাড়ে ওই সময় মুরগির লগে মায়া থাকে বেশিরভাগ বেটিন তো, আর মুরগিনটোর লগে মায়া থাকে মুরুখ আসর লগে বেশিরভাগ নতুন নতুন দামদাইনতে খাইন যে তার মায়া থাকে। তে মুরগিয়ে ডিম পাড়ছে, বেটিয়ে জুং দিয়া বয়াইছে, 21-22 দিনের খালো বাচ্চা ফুটিয়া বার হয়। যে ডিমটা মুরগির তলে থাকবো, যে ডিমটা মুরগির তলে থাকবো ও ডিমটা ফুটিয়া বাচ্চা বাইর হইব, হইব না? এই বাচ্চাটার দাম হইব মালিকর কাছে, মুরগির কাছে, দামদর কাছে, আশপড়শির কাছে, বাজারে নিলেও একটা দামে বিকিব। বাচ্চাটার দামি হইব আদার পানি খানি খুরাকি দিয়ে একটা যত্ন করিয়া মুরগির মালিকে তারা রাখবো। আর যে ডিমটা মুরগির ডাকনার তলে থাকবো আপনারা নিজে বিবেচনা করে কোন যায় কিয়ামত পর্যন্ত মুরগিয়ে যদি দে ডিম বাচ্চা বাড়িব নি? কিতা লাগি বাড়াইতো না, তাই ডাকনার বারে ডিম ইগু বাচ্চা যখন বাড়াইতো না তখন এই বাচ্চাটা এই ডিমটা ওলা থাকি যাইব। এইটা থাকলে এইটার নাম আমরা বাসায় কিতা হয় বুলা ডিম। কিতা ডিম? বুলা ডিম। বুলা দিল ডিমর জায়গা হইল খানো আপনারা কোন চাই দেই ন হাসানানি, নতবা খারাপ জায়গাত বালা জায়গা তো ফেলাইতো না, দুর্গন্ধ হইব, মাসে গালাগালি করবা। আমার ভাই হল আমার বুজুর্গ হল এর দাম সম্মান ইজ্জত নাই আরি বেকার ডিম। আর ডাকনার তলে দেখো থাকবো গইল কি বাচ্চা বাড়িল দাম ইজ্জত সম্মান। যারা মহফিলর ভিতরে থাকবো এরা ওইবার সম্মানী, যারা বারে থাকবা এরা বুলা ডিম, খারাপ পাওয়ার বালা হোক। কিতা ডিম? বুলা ডিম। এতে আমার এই বাইন তোরা হইন না, তারা হামেশা ওলাও ভাই
তারা আই নতুন নাই, এটা আমার বাই আইন, এটার লগে এক মায়া আছে আমার, ইনু নজন হুয়াইনটা। আর আমি নজন হলোর ওয়াজও তোলা বেশ করি। ও গেল এক মাস, আমার বাই হল আমার বুজুর্গর মুরকে বাচ্চা লিয়ে বার হয়েছে, 4টা 6টা বাচ্চা, ফারো উড়া মারি দ্বারা পড়ছে, হারি পড়ছে, সড়া পড়ছে। মুরকে কি আরও করতো নাই, মুরকে জানে এগুন আমার দুশ্মন নাই, এগুন কিতা নাই, দুশ্মন নাই। গাছের মধ্যে সিল খাওয়া বইলেও যেমনে কেক করে ডাক দিব, ডাকনার তোলে সারা বাচ্চাই হারাই দিব, জানি দিছে দুশ্মন। তো মুরকে যেটা দুশ্মন চিনে, আমরা ইনসান, আমরা মানব জাত, আমরা হইলাম গিয়া আশরাফুল মখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা আদম সম্মানী ইজ্জতি জাত আল্লাহ কইতরা। আমরা দুশ্মনটা চিনলাম না, আমরা দুশ্মন খেয়ে, আমরা দুশ্মন হইল শয়তান। শয়তানে চিন্তা করে হুজাইর উদালি নূর আহমদর ওয়াজ শুনিও না, মুসাফির মানুষ দোয়া করবো, গুনাহ মাফ করে দিব, তুমি তাই বাগো। ও যে শয়তানকু চিনা লাগবো, শয়তান তাকিয়া আল্লাহর দরবারও আমরা ফানাস চাওয়া লাগবো। আল্লাহ আমরা শয়তান থেকে আমরা হেফাজত করো, কোথায় 3বার ফড়ক বাদে ওয়াজ আরম্ভ হয়ে যেত গিয়া। ও 3বার ফড়িল আমার লগ ইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সাদাকাল্লাহুল আযীম। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতা লাকাদ কাররামনা বানি আদম, তোমরা বড় সম্মানী জাতি, তোমরা বড় উষা জাতি, তোমরা বড় জ্ঞানী জাতি, বড় সেরা জাতি, বড় সুন্দর জাতি। এটা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমার ব্যাপারে কইন দে ভাই। আর রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা ফরমায়, আমি 18,000 মখলুকাত রে সৃষ্টি করছি কম বেশি, কিন্তু বাকি যত মখলুক রে আমি সৃষ্টি করলাম সব আমি ইনসানের খাদিমির লাগিয়া, ইনসানের খেজমতর লাগিয়া, ইসলামের আপনার ইনসানের গুলামির লাগিয়া আমি রব্বুল আলামিন সব হায়ওয়ান হল সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। আরবিতে মানুষরে আমরা কই মানুষ, আরবিতে কই ইনসান। আর ইনসান শব্দর অর্থ হইল আমার ভাই হল, আমার বুজুর্গ হল, বহুত কয়টা, এত একটা হইল মহব্বত। সুবহানাল্লাহ, অর্থাৎ মায়া। আমার ভাই হল এখান দিয়ে আমি ওখান বুঝাইতাম চাইমু আপনারা রে, হায়ওয়ান যারা আছে, মুরু, কাশ, কুকুর, মেকুর, গরু, ছাগল, বই, সিং, বাঘ, হিয়াল, এটার ভিতরে আল্লাহ মায়ার কোনো সিফত দিছে না, দিছে নি কোন চাই? 2টা কুকুর একলগে চলেন না, 2টা মুরুক একলগে নাই, 2টা শিয়াল একলগে নাই, 2টা হাতি একলগে নাই। এর অর্থ হইলে একে আরো করে মারামারি, একে আরো করে খাটাখাটি, একে আরো করে জাফটা জাফটি, একটার প্রতি আর একটার মায়া নাই, আর একটার দয়া নাই। কিন্তু রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা ফরমায়, তোমরা হইলা ইনসান, তোমরা জ্ঞানী জাতি, সেরা জাতি, তোমরা একটার প্রতি আর একটার মহব্বত আছে, একটার প্রতি আর একটার মায়া আছে, দয়া আছে। এই মায়ার দয়াটা দেখার সময় দেখা যায় ছেলের বাবার লগে মায়া, বাবার ছেলের লগে মায়া, মার জির লগে মায়া, জির মার লগে মায়া, ভাই ভাইর লগে মায়া, মামা বাইনার লগে মায়া, ফুফুর লগে মায়া, ময়ান্তর লগে মায়া, অর্থাৎ মায়া আর মায়া। আমরা আছেন না না? একজনের প্রতি একজনের মায়া আছে না? কোন চাই আছে? অন্য তো খুব মানুষ আছেন আপনারা, একজনে আরেকজনটা হয়তো জীবনেও চিনন না, দেখছেন না। আমার ভাই হল, কিন্তু হঠাৎ করে হলো কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে যাক, আপনারা কি তারা দরিয়া শুনিয়া গাড়িগুলি তুলে হসপিটাল পর্যন্ত পৌঁছাইবে না? পৌঁছাই, এটা মায়ায় পৌঁছাইলাই। আর এই মায়াটা এমনভাবে মায়া, দেখো এক বেটি, আমার ভাই হল আর এক বেটার বেলাকাতি বুঝাই দিলে ফট করে বুঝিলেই ভাই। এক বেটিয়ে পড়িছে হাইলাকান্দি হাই স্কুল, বেটায় পড়িছে গাড়মুড়া হাই স্কুল। একগুর লগে আরেকগুর জীবনে রিলেটিভ নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, কিন্তু ওনার মধ্যে মাঝখানের রুটি হলে রুটিগিরি করিয়া দগুজি বিয়া শাদি দিলাইছেন। দেবার লগে লগে বাসর রাত যখন গড় দেওয়া যায়, আমার ভাই হল জিন্দগিত দেখা হয়েছে না, 1 ঘন্টার ভিতরে 11 লাগি জান দেবাত বাধ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়া আছেন না না? দারুণ মায়া।
এই মায়াটা কেবলমাত্র ইনসানের উপরে আছে, আর অন্য কোনো জীবজন্তু হাইওয়ান জানোয়ার জিন্নাত এটার কুমতার মধ্যে নাই। ও কারণে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল খুব খেয়াল করে কথার লক্ষ্য দিয়ে শুনবা। এটা মাত ফাইতাই না, আমি সামান্য সময় মাতিয়া মক্তসর দোয়া দিলাম। আমার ভাই হল, আমার বুজুর্গ এই মহব্বত আর মায়া যেটা, এটা সারার প্রতি সারার আছে, হাইওয়ানের প্রতিও আমরার মায়া আছে, দয়া আছে, গাছপালা বৃক্ষলতা সবার প্রতি আমরার মায়া দয়া আছে। কিন্তু ইমানদারের মায়া ও মাইন মাতইল, ইমানদার যে মুমিন যে ইমান আছে যার, তার মায়া খার লগে হইতো। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, তার মায়া খার লগে সকল মায়া সকল জায়গাত দেখাইলে ফিটির চামড়া রইত না, রইবনি। কোনো মায়া কোনো জায়গাত দেখাইলে, বেজুদির জায়গাত দেখাইলে ফিটির চামড়া রইত না। এর অর্থ হইল লেম্বু গাছর তলে, আম গাছর, জাম গাছর তলে মায়া দেখান লাগতে রাত 12-1টার সময়তে ফিটির চামড়া রইবনি, চামড়া রইত না। নজন হলে বুধভাড়ায় সারেঙ্গিতে মাতি লইলাম। আর যদি অরিজিনাল জায়গাত মায়া দেখাই লইতাই ভারতের জন্নতর 8খান দরজা খোলা থাকবো, খালি হামাইবাই বারেবাই নাজ নিয়ামত খাইবাই খাইবাই উড়িবাই ফিন্দিবাই, হায়রে এশকের আরাম ছাড়া দুঃখ নাই। হোক সুবহানাল্লাহ। কথা লাগে ইমানদার যারা মানুষ, ইমানদার যারা ইমান আছে, মুমিন নবীজির উম্মত, এরার মায়া খার লগে হইতো 3টা জিনিস ফ্রেম তোলা মাত মাতিম। একটা 5 মিনিট 15 মিনিট বাদে দোয়া দিব। কৌসাই 1 নম্বর মায়া আল্লাহ রব্বুল আলামিনে কুরআনে করিম দিয়া কইয়ার, এটা ফাজিল মাত নাই, কুরআনে করিম দিয়া আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ইমানদারর মায়া 1 নম্বরে হোক আমি আল্লাহর লগে। হুজুর কো সুবহানাল্লাহ। 1 নম্বরে ইমানদারর মায়া হইতো আল্লাহর লগে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। 1 নম্বর ইমানদারর মায়া হইতো আমি আল্লাহর লক্কানে কও সুবহানাল্লাহ। আল্লাহর লগে মায়া হইতো, আল্লাহর লগে দয়া হইতো, আল্লাহর লগে সম্পর্ক হইতো। তার কারণ হইল আল্লাহর লগে যদি তোমার 1 নম্বর মায়া হয়ে যায়, দয়া হয়ে যায়, মুসলমানের ফুয়া উসায় ফুড়িও তোমার হাতর দ্বারায়, জবানোর দ্বারায়, টেকার দ্বারায়, বংশর দ্বারায়, তোমার আত্মীয় স্বজনের দ্বারায় লাগাবাড়ির মানুষের ক্ষতি করতে পারতায় না। কারণ আল্লাহর লগে তোমার মহব্বত যখন যেন যাইবাই, তুমি দেখবাই আল্লাহ আমার দেখতরা, রসুলে আমার আল্লাহ আমার দেখতরা। দুনিয়ার মানুষের না দেখলে, পুলিশ সিআরপি আর্মি মিলিটারি, তোমার মায়ে বাবা আত্মীয় স্বজন না দেখলেও আল্লাহ তো দেখনেওয়ালার দাঁত, শুননেওয়ালার দাঁত। আল্লাহ তো সব জিনিস দেখনেওয়ালা, শুননেওয়ালার ক্ষমতার দাঁত, আল্লাহর দাঁত। তার লাগে আল্লাহ কুরআনে ফরমাইছেন ইন্নাল্লাহা সামিউন বাসীর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি সব দেখি আরো শুনি আরো, আর সব জিনিসের উপরে আমি আল্লাহ শক্তিমান, শক্তি বিরাজমান। হোক সুবহানাল্লাহ। কথা লাগিয়া 1 নম্বর মায়া হইতো নজওয়ান হলে কইও 4টা কথা কইম, 4টাত আপনারা খোয়া লাগবো। তো ওয়াজ আপনারা শিকিয়া গিলিয়া বুঝিয়া যাইবা গিয়া। আমার ভাই হল বুঝু এই সাবজেক্ট আর ওয়াজ করা লাগতো না। 1 নম্বর মায়া খার লগে হইতো, আর সব নজওয়ান হলে খার লগে ভাই মাশাআল্লাহ। তো ওয়াজ বুঝছো, ওয়াজ বুঝাইতে লাগবে। 2 নম্বর মায়া হইল আমার ভাই হল কুরআনে করিমের মধ্যে আল্লাহ ফরমাইন 2 নম্বর মায়া ইমানদারর হইতো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। 2 নম্বর মায়া হইতো আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইছেন আমার বন্ধুর সঙ্গে হও সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 2 নম্বরে মায়া হইতো। এখান আমি নূর আহমদের কথা নাই, আল্লাহ কুরআনে করিমের মধ্যে ফরমাইছেন নবীজি তুমি জানাইয়া দাও, বুঝাইয়া দাও তোমার উম্মতে 2 নম্বর প্রেম আর ভালোবাসা যাতে তোমার সঙ্গে করে। নবীজি ফরমাইলা আল্লাহ যদি আমার উম্মতে আমার ভালো ভাই, আমারে মহব্বত করে, আমারে মায়া করে, রব্বুল আলামিন তুমি আমার উম্মতরে কিতা অফার দিবাই। আমার আল্লাহ ফরমাইছেন তোমার উম্মতে যদি তোমারে বালা ভাইলাই, তারা আমারে বালা ভালো লাগতো নাই, আমি আল্লাহ তারারে বাড়িত গিয়া বালা ভাই মোহ সুবহানাল্লাহ। আল্লাহর বালা ভাবা যেটা কিলা
ভাই হল আল্লাহর ভালো হওয়া হইল তোমার উপরে আসমানের গজব আইতো নাই, জমিনের গজবে দেখা দিত নাই। তোমার বাড়ি ঘরের মধ্যে খয়রে বরকত হইব, তনু তনাইত আল্লাহ বরকত দিবা। তোমার বাল বাচ্চা ইন্তরে আল্লাহ জেহনি মেধাবী বানাইবা। তোমার হর সমস্যারে আল্লাহ তান কুদরতি আদের সমাধান করবা। এটার নাম হইল আল্লাহরে ভালোবাসা। হো সুবহানাল্লাহ, হোক সুবহানাল্লাহ। তো 1 নম্বর আল্লাহরে, আর 2 নম্বর নবীজির লগে ভালোবাসা। এর বাদেও আল্লাহ কইতরা খালি আমি যে তার বাড়িত গিয়া বালা ভাইয়া শেষ ইলা নাই। 2 নম্বরে আল্লাহ ফরমাইতরা ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 2 নম্বরে আল্লাহ ফরমাইতরা নবী গো তোমার উম্মতরা তুমি জানাইয়া দিও, বুঝাইয়া দেও কথাখান, যদি তারা তোমারে বালা ভাইলায় তোমার ইত্তেবা করে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করিয়া দিমু। আর সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা আমি আল্লাহ তার পিছনের সারা জিন্দগির গুনাহ মাফ করে দিমু। আমি আল্লাহ বড় মেহেরবান, বড় দয়াশীল, ক্ষমা করনেওয়ালার জাত। সুবহানাল্লাহ। এর গতিকে 2 নম্বরে আমরা বালা ভাই ইমানদার হলে আল্লাহরে নবীজিরে 1 নম্বর আল্লাহ, 2 নম্বর নবী। 1 নম্বর আল্লাহ, 2 নম্বর নবী। ও কথাখান মনে রাখো। 3 নম্বর খারে ভাই ভাই নজওয়ান যারা আছে এরারে সম্বোধন করে কই, আর নজওয়ানের ফাল্লাটা এর বেশি দেখি আর ওটা লাগি। 3 নম্বর বালা ভাই ভাই নজওয়ান হলরে শিখাইয়া দিলাম। 3 নম্বর আমার আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমাইছেন তুমি তাই 3 নম্বরে ভালোবাসবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কও সুবহানাল্লাহ। 3 নম্বরে ভালো ভাই ভাই তোমার মা আর তোমার বাবা। 3 নম্বরে ভালোবাসো তোমার মা আর তোমার বাবা। হরহরির কথা কইছেন নি আল্লাহ? হরহরির কথা নাই তো? আমার ভাই হল 3 নম্বরে মা বাবারে ভালো ভাই দেয়। এই কথা এখানে আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমাইছেন মা বাবারে ইহসান করতায়, মহব্বত করতায়, ভালোবাসতায়। ইহসান কারে কয় মুসলমান? নজওয়ান হইন এখনো জিগাইলে কইতে পারতায় নাই। ইহসান করতায় মা বাবারে কিলা? ইনর মধ্যে 3টা কথা জড়িত রে ভাই। আমার ভাই ইহসান হইল আমরা 2 ভাই এক লগে বইছি ভাত খাইতাম, মা দিছন 2010 তালো 2টা আপনার এন্ডা নতুবা 2 টুমা মাছ। ছোট ভাই একটা, বড় ভাই একটা। বড় ভাই তোলা শিয়াল, ছোট ভাই তোলা আউয়া। বড় যেটা ওটা কয় ছোটটারে কয় ও দেখা খাই আইছে। ছোটকে হবাই চাইতেও বড়টায় জাফটা মারি তালতনে মাছর টুমা খান নিয়া খাইলাই। ইলা হয়েছে না রে ছোটবেলা? খসলাই নি কিছু? এটা সারায় করছো, না করিও না। সবে এটা করবার এখনো আছে। ও মনাসরা উঠলো জাফটা জাফটে করে খাইয়া কত বেটাই তো 4 কাপ কিমান ভাঙ্গিছ ঠিক নাই। হ্যাঁ, তো ও যে খাইলিছে আমার ভাই অকল বুঝো খাইলিছে, এইটার নাম ইহসান হইছে না? এইটা হইল জুলুম। এইটার নাম কিতা? জুলুম করলাই তুমি জুলুম করলাই। আর যার উপরে তুমি জুলুম করলাই তার নাম হইল মজলুম। মজলুমে যে সময় দোয়া করে মাঝে পর্দা নাই, আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করিলাই। সুবহানাল্লাহ। ডাইরেক্ট কবুল হয়ে যায়। এর গতিকে জুলুম বন্ধ হইতো। জুলুম করলে তার নাম হইল যে খরয়, তার নাম মজলুম। আর হে দোয়া করলে মাঝে পর্দা থাকে না, আর ডাইরেক্ট কবুল হয়ে যায়। আর যদি মজলুমে দোয়া করে আর কবুল হয়ে যায়, মুসলমানের হুয়াও চায় ফুড়িও জন্নত তো দূরের কথা, জন্নতর হাওয়া শৈল্য লাগতো না, খুব পুষ্যার টাকা লাগবো। ওইটার নাম হইল জুলুম। এর বাদে আরেকটা হইল 3 ভাগে বিভক্ত। ইহসান হইল একটা ডিম হোক আর মাছর টুমা হোক আর মাংসর টুমা হোক, তুমি তোমার বাই তালো তোমার দিছ 1 টুমা তারে 1 টুমা, তুমি না খাইয়া কইলাই বাই তুই খাইলা, তোর খাইলা রে আমি আর খাইতাম নাই। তার তালো দিলাইলাই তুমি, তারে যে 1 টুমা দিলাইলাই তুমি না খাইয়া দিছ, এটার নাম হইল ইহসান। এটার নাম কিতা? ইহসান করা। ও তুমি ইহসান করছো, তারে দিলাইছো তুমি না খাইয়া মায়া করছো। আর আরেকটার নাম হইল ইনসাফ। তোমার ডিমটা তুমি খাইলাই, তার ডিমটা হে খাইল। কেউ খেউর দেবা দেবী নাই, খাড়াখাড়ি নাই, হিংসা হিংসি নাই, দেবাও নাই নেবাও নাই। আমার ভাই হল যার যার এটা খাইছো, এটার নাম হইল ইনসাফ। ও কারণে আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমায়েন, দুনিয়ার মানুষ শোনো, তুমি তাই 3 নম্বরে ভালোবাসবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা আর বাবারে 3 নম্বর দিছেন।
যত জায়গার মধ্যে আল্লাহর ইবাদতের কথা আল্লাহ কোরআন আনছেন অত জায়গার লগে লগে আল্লাহ মা বাবার খেজমতের কথা আনছেন যত জায়গার মধ্যে নবীর ইত্তেবা করার কথা আনছেন সম্মান ইজ্জত করার কথা আনছেন অতটা জায়গার মধ্যে মা বাবার সম্মান আর ইজ্জতের কথা আনছেন সুবহানাল্লাহ বুঝা গেল আমার ভাই হল আমার বুজুর্গ হল এই কথায় ও কথা খান বুঝা গেল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সম্পর্ক যদি না থাকে আল্লাহর লগে সম্পর্ক রইতো নাই। এখন 3 নম্বর গেল 4 নম্বর খারে মায়া করবাই খারে ইহসান করবাই খার লগে সম্পর্ক জড়িবাই এটা তোরা হইলে 4 নম্বর তুমি ইহসান করতায় মায়া দয়া করতায় সম্পর্ক জড়িতায় আমার আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ডাক দিয়া ফরমায় ন দুনিয়ার মানুষ শোনো 4 নম্বর মায়া করবাই ইহসান করবাই দয়া করবাই তুমি তাই তোমাতান ফুফু তোমাতান আওলাদ তোমাতান ময়াইন সাসাইন বাগনা বাগনি আত্মীয় স্বজন আর পড়শি এরারে তুমি তাই 4 নম্বরে ইহসান আর মায়া করবাই মায়ার নজরে চাইবা যারা ইমানদার এরার মাত মাতিয়া 5 নম্বরে তুমি দেন মায়ার মোহাব্বত লাগাইবাই এরার যত্ন দিবা এরার বাই তুমি দেন খেয়াল করবাই চাইবাই সিটিবাই রাখেরা হইতরা এরার নাম হইয়া থাকলো 18,000 মখলুকাতর ভিতরে টলা বান্দর হিয়াল কুকুর মেকুর পশু প্রাণী জীবজন্তু যা আছেন এরারও তুমি দেন মায়া করিও দয়া করিও এরার প্রতি তুমি দেন ভালোবাসা করিও ইহসান করিও জুলুম করিও না যদি তারা এরারে তুমি দেন মায়া দয়া ইহসান করো আমার নবীজি ফরমাইতরা আসমান ও আলো তুম পর রহম করেগা অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন তুমি আল্লাহ রব্বুল আলামিনে তোমাতান আমার ওলামায়া খান করবা। তো আমরা 5 নম্বরে ও পর্যায়ে যাইতাম। এখন আমার ভাই হল আমার বুজুর্গ হল একেবারে সংক্ষিপ্ত মাত হইল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে ভালোবাসার মহব্বত আর পিয়ার আর বন্ধুত্ব যদি হয় না আমার ভাই হল আর বুজুর্গ হল সারা জীবন যদি নামাজ পড়িয়া আল্লাহ বিল্লাহ করে তসবিহ তাহলিল করে জিকির আজকার করে তার নবীরে ভালোবাসে না তো এই মানুষটার জন্য তো বড় কঠিন হইব। এর কারণে আমার ভাই হল আমার বুজুর্গ হল নবীজির ভালোবাসা খারে হয় নবীজির ভালোবাসা কেমনে হয় নবীজিরে খেরায় খেরায় ভালোবাসিল বাসিয়া কোন মানুষটারা জিরোতনে জিরোতনে হিরো হইছেন হিরো হইয়ার জন্য তো টিকিট পাইয়া দুনিয়ার জমিনের মধ্যে তারা পাইয়ার জন্য তো গেছেন আল্লাহরে রাজি খুশি করছেন আল্লাহ রাজি খুশি হয়েছেন এই যে সম্পর্কে নবীজি সম্পর্কে মাত্র 1-2টা ঘটনা আপনারা শুনাইয়া আমি মক্তসর দোয়া দিলাইম ইনশাআল্লাহ। হুনাত রাজি আছো তো ইনশাআল্লাহ? শুনতাই না ইনশাআল্লাহ? আচ্ছা ওনার যদি খেয়ালের ইচ্ছা থাকে তে আপনারা আবার 2-3 বার জিকির দিলাম দিল তোরা সফা করিব কার নাইলে দিল জঙ্গার আর ময়লার ফেফরি থাকলে এই ভালোবাসার কিসা কাহিনীটা আমার ভাই হলার বুজুর্গ শুনলে দিলের মধ্যে গীতিত নাই অতালে তোরা জিকির দিয়া দিলটারে পরিষ্কার করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইতা জিকিরে তো হইতো না খাম ইতা জিকিরের জন্য তো এটাই কিলা তোরা জোরে করে শক্তি দিয়ে পারবা নজওয়ান হলে হায় রে হায় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা তো আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষ তুমি তাই না আমার হাবিবর ইত্তেবা করো হাবিবরে ভালোবাসো। এখান দিয়া মুরাদ হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের মধ্যে একদিন বিলাল ডাকিয়া কইলা ও বিলাল তুমি জিহাদর এলান করে দাও রে বিলাল। হযরত বিলাল বাইরিয়া কইলা হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ। সাহাবায়ে কেরাম হল চতুর পাশ ধরে বাইর হইয়া নবীজির সামনে হাজির হইছেন। আল্লাহর রাসূলে ফরমাইলা সাহাবায়ে কেরাম হল তুমি তাই যে যেখান তনে আইছো যে বারাতনে আইছো যে রাস্তায় আইছো তুমি তাই সারা শৃঙ্খলাবদ্ধ করো
আমি নবীজি তোমার তান্ডে জেহাদের মধ্যে গুরু বানাইয়া সেনাপতি লগে দিয়া তোমার তান্ডে পাঠাইতাম। সাহাবায়ে কেরাম হলে শোনার নবীজি কোনো কথা কইতে দেরি, তারা মানতে দেরি করতে না, মানিয়া আমলে পরিণত করিয়া নবীজির সামনে দেখাইয়া দিতা। হোকা সুবহানাল্লাহ, হোকা সুবহানাল্লাহ। ওলা মানতা খালি বেটাইতেনি না, বেটিনতে দিলা, বেটাই নলা, বাচ্চাই নলা, এক সমান আরি মানামানি। যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম বেটিন বেটাইন বাচ্চা বাচ্চি উভয় কোনো হিসাব নিকাশ কোনটা নাই, সব বিনা হিসাবে জান্নাতি। আমার আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমায় রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আন। আমি সাহাবায়ে কেরাম হলোর উপরে রাজি, সাহাবায়ে কেরাম এখন আমরাও রাজি। আল্লাহর রাসূলে ফরমাইছেন আসমান ও তেরার মতো হাদিস শরীফ হয় সব বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। সব সাহাবায়ে কেরাম হল নবীজির সামনে লাব্বাইক দিল। একজন বেটি মানুষ, আমরার মা বোনিন তোর মায়া নাই, দয়া নাই। মা বোনিন যদি মাকির সাউন যায়, ও ঘটনাটা শুনিয়া তোমার আমলটার সহ্য করিয়া ফেলাও। একজন বেটি মানুষ সাহাবার বিবি আল্লাহর নবীজির খেদমত হাজির হইছেন মসজিদে নবীর বারিন্দায়। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কইন, ও নবীর সাহাবী, আমি নবীজির তোলা লাগ পাইতাম, নবীজির লগে তোলা সম্পর্ক করতাম আইছি রে ভাই। একজন সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন বেটি মানুষ আইছেন মদিনার জমিন তনে 6 মাসের একটা বাচ্চা কুলোর মধ্যে লইয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সামনের লগে সাক্ষাৎ করতা, দেখা করতার সময় দিলে। আল্লাহর রাসূলে ফরমায়, সাহাবায়ে কেরাম আমি সাক্ষাৎ করবার লাগে রেডি। নবীজি দেখা দিছেন, দেখা দেবার লগে লগে আল্লাহর নবীজি কইলা, ওগো মাই তুমি কিয়ের লাগি আইলাই, আর তোমার কুলোর মধ্যে ছোট একটা বাচ্চা দেখা যায়। আল্লাহর রাসূলের সাহাবী বেটিয়ে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের ময়দানটা রেডি করছেন। হযরতে বিলাল হাইয়া আলাল জিহাদ কইছে, সাহাবায়ে কেরাম হল আপনার প্রতি দৌড়ানি আরম্ভ করছেন। নবী গডাল তলোয়ার লইয়া জিহাদের ময়দানে যাইতে চান। নবী যে কইলা, তো যাইতা ভালো কথা। বেটিয়ে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আগর জিহাদের মধ্যে আমার স্বামী মারা গেছেন, পরের জিহাদও আমার বড় ফুয়া মারা গেছে। নবীজি আমার গর্তনে এখন জিহাদের ময়দানও আপনার লগে শরীক হইবার লাগি একটা বাচ্চা ফাটাইতাম, মানুষ ফাটাইতাম, বড় মানুষ। ঘরের মধ্যে কোনো ধরনের বড় মানুষ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই 6 মাসের শিশুর বাচ্চাটারে আপনি জিহাদের ময়দানও নিবাইনি। আল্লাহর রাসূলে ফরমাইন, ও মাই আমি বৃদ্ধ মানুষ নেই না, খানা মানুষ নেই না, নেংলা মানুষও না, মাসুম বাচ্চাই না, গর্ভবতী বেটিন না, এই ধরনের মানুষ জিহাদের ময়দানও নেবা নাই। এই বাচ্চাটা ছোট বাচ্চা, এই বাচ্চা নিয়ে কোনো ফায়দা নাই, বরং জিহাদের ময়দানের মধ্যে আরো অন্য অসুবিধায় দাঁড়াইব। মা গো বাচ্চাটা বড় হইলে ফাটাইবাই, বাড়ি যাও। আল্লাহর বান্দি হয়, নবী গো আমার বাচ্চাটা না নিলে আমি মানতাম না। সুবহানাল্লাহ। বুধবারানি বেটির মায়া কি পরিমাণ ইসলামর লাগিয়া, দিনর লাগিয়া, নবীজির লাগিয়া, আল্লাহর লাগিয়া। দুধর বাচ্চা 6 মাসের শিশু মাত্র দুধ খায়, ও বাচ্চাটা দিতা। আল্লাহর নবী যে ফরমাইন, গো মাই তোমার 6 মাসের শিশুর বাচ্চা নেবা যাইতো নাই। আল্লাহর বান্দিয়ে চকুর পানি ফালাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি না নিলেও তো মানতাম না। নবী যে ফরমান, জিহাদের ময়দানে তোমার বাচ্চা দিবা, জিহাদ সম্পর্কে, শহীদ সম্পর্কে তুমি কিতা জানো? বেটিয়ে কয়, নবীজি আমি তো জানার কথা নাই শহীদ সম্পর্কে, এটা আমার তনে বেশি জানেন আল্লাহ রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূলে ভালো জানেন, আমরা তো জানার বিষয় নাই। আল্লাহর নবীজি ফরমাইরা, ওগো মাই শুনিয়া রাখো, জিহাদের ময়দানে গিয়া যারা শহীদ হয়ে যায়, শহীদের হয় একটা কাম, তার তরে নবীজি ফরমাইন শহীদের জন্য যার নামাজ দেওয়া হয়। আর 2 নম্বরে আমার ভাই শহীদের গোসল নাই, শহীদের কাফন পরানি হয় না। যে হালতের মধ্যে
যদি মারা যায় ও হালতে যারা দফন করে তো হাসরের ময়দান আমার আল্লাহ রাব্বুল আলামিনে ও হালত তারারে উঠাইবা। আর আমার নবীজি ফরমাইছেন বিনা হিসাবে সব শহীদ হলরে আল্লাহ জান্নাত দান করবা। হাসরের ময়দানে শহীদ হলে সুপারিশ করবা নবীজির উম্মত গুনাহগার যারা এরার লাগিয়া। আল্লাহর রাসূলে ফরমাইতরা একজন শহীদে 70 জন জাহান্নামী মানুষ লইয়া জান্নাত যাইবা। হো সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। বুঝা গেল শহীদ হলর মর্যাদার দাম আল্লাহর কাছে বহু বেশি। বেশি জানি খোঁচাই আমার ভাই হল আমার বুজুর্গ হল লগে লগে বেটিয়ে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ কথাটা বুঝিয়া ফেলাইলাম, তবে আমার বাচ্চাটারে নিবা কি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী যে ফরমাই নগমাই তোমার বাচ্চাটারে আমি নিতাম নাই, কারণ হইল বাচ্চাটা ছোট খামো লাগতো নাই। লগে লগে বেটিয়ে হয় নবীজি যে সময় কাফির বেঈমান হলে দূরে তনে আপনারে বললাম মারবা তীর মারবা গো নবী, ও সময় আপনি কিতা দিয়া ডাল বানাইবা। ও সময় আমার বাচ্চাটারে গো নবীজি তুমি ডাল হিসাবে ব্যবহার করিলাইও। আমার বাচ্চার উপরে তীরর আক্রমণ হইব, তরবালর ছেদ পড়ব, বললম পড়ব, আমার বাচ্চা শহীদ হইব। আর আমার বাচ্চার জানোর বিনিময় তুমি রহমাতাল লিল আলামিন বাসিয়া থাকবা। হো সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল বেটির কি পরিমাণ মায়া, কি পরিমাণ মোহাব্বত, কি পরিমাণ আদর আর সম্মান দিনের প্রতি আল্লাহর প্রতি হন বুঝাইবার লাগিয়া আমিও ঘটনাটা দেখলাম। মুদেরসাত হইলে তে আপনারাও বাচ্চানগুলা মুদেরসাত পড়াইবার লাগিয়ে অগ্রসর হইবা। বাচ্চাগুলা মুদেরসাত দিবা, বাচ্চাইনতে পড়াশোনা করবা, আলিম হইবা, হাফিজ হইবা, কারি হইবা, মুলবি হইবা। মা বাপরে আল্লাহ নুরর সোনার টুহি মাথার দিয়া হাসরের ময়দানে উঠাইব। আর আমার ভাই হল আমার বুজুর্গ হল একজন হাফিজ সাহেবরে আল্লাহ অথরিটি দিব 10 জন জাহান্নামী মানুষ জাহান্নামের ফারতরে ঘুরাইয়া একজন কোরআনে কারীমের হাফিজের জন্য তো নিতে পারেন। হো সুবহানাল্লাহ। আর একজন আলিমে কয়জন, একজন আলিমে কয়জন নিবা পারবাইনি কইতায় পারতাই না। একজন আলিমে নিবা যতজন মানুষে একজন আলিমরে ভালো ভাইব। খুব কথা বুঝিও, যতজন মানুষে একজন আলিমরে তার দিল দিয়া মগজ দিয়া দিমাগ দিয়া বালা ভাইব, অতজন মানুষের একজন আলিমে লইয়া জান্নাতে যেতে পারবো। হো সুবহানাল্লাহ। আর শহীদ হলে নিবা 70 জন। আমার ভাই হল আলিম, হাফিজ, কারি, শহীদ। এরারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুপারিশর পারমিশন দিব। হাসরের ময়দানও বাকি আর কেউ পারতা নাই। আল্লাহর নবী করবা। আর নবীজির ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির ওয়ারিস হল যারা এরা সুপারিশ করবা। এরা সুপারিশে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজারো লক্ষ কোটি নবীজির উম্মত হলরে মাফ করে জান্নাতের ফয়সালা করব। হোক সুবহানাল্লাহ। তো এখন যাই হোক মা তৈল গিয়া বেটিয়ে কইলা ইয়া রাসূলুল্লাহ ও খামর মধ্যে আমার ফুয়াটা লাগবো, আপনি আমার ফুয়াটার নেকবা গিয়া। ইতিমধ্যে আর একজন বেটি মানুষ আইছেন, খুব খেয়াল করিও। আইয়া হি বেটিয়ে কইন সালাম দিছেন নবীজির আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হি বেটিয়ে কইন ইয়া রাসূলুল্লাহ আপনি জিহাদের ময়দানে যাইতাই বলে জিয়। সোনার নবীজিরে কাছে বেটি কইতা নবী গো আমিও চাইতাম। নবীজি ফরমাইন আমি বেটি মানুষ জিহাদের ময়দান নিতাম নাই, এই জিহাদের ময়দান আমি বেটি মানুষ নেবার কোনো পারমিশন নাই। তুমি যাও কি বাড়িত, পরে পরবর্তী দেখা যাইব। বেটিয়ে ফরমাইতরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জিহাদের ময়দান নেবা লাগবো। নবীজি ফরমাইন মা তুমি গিয়া কিতা করতায়? বেটিয়ে ফরমাই নবী গো আমি আপনারে ফারা দিবার লাগি যাইতাম। হো সুবহানাল্লাহ। কিতা দিবার লাগি যাইতাম? ফারা দিবার লাগি। কিতা দিবার লাগিয়া? ফারা দিবার লাগি যাইতাম। আল্লাহর নবীজি ফরমাই ওগো মা তোমার নাম কিতা? বেটি হয় আমার নাম হইয়া তাহলো উম্মে উমারা। কিতা নাম?
উম্মে উমারা। আল্লাহ রসুলে ফরমাইন গো মা তুমি বাড়ি যাও গিয়া এও সময় বেটি হয় নবী গো আমি একলা নাই, আমার একটা 5 বছরের একটা শিশু বাচ্চা লগে লইয়া আইছি আপনারে ফাড়া দিতাম। আল্লাহ রসুল জিহাদের ময়দান ও সাহাবায়ে কেরাম হলিয়া ডল দিছেন। বে উম্মে উমারা নামর যে সাহাবী বেটি 5 বছরের শিশু বাচ্চা লইয়া বেটিয়ে রওনা দিছে, আর করে দিয়া বেটিয়ে আওয়াজটারে বুলন্দ করিয়া জিকির দিয়া দিয়া দেয়া যায় কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ও বেটিয়ে যে সময় ও জিকির দিয়া 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 জিহাদের ময়দানও গেলা, জিহাদের ময়দান গরম হইল। আমার ভাই হল সাহাবায়ে কেরাম হল আর ঘর মুসলমানের ভিতরে যে সময় মায়ের আরম্ভ হয়ে গেছে কি চিনব চিন নাই খালি দুই লার বালু আর উড়াল। ও সময়ের ভিতরে বেটিয়ে দূর তুলে সেয়া দেখেন একটা কাফির বেঈমানে শুনান নবীজির ভাই একটা তীর ছাড়িছে, ওলা স্পিডে একটা তীর, আর ওলা স্পিডে তীর ওটাইতে আছে। ও সময় উম্মে উমারা নামের যে বেটি দৌড় মারিয়া নবীজির সামনে হাজির হইছেন। আল্লাহ রসুলের সামনে হাজির হওয়ার পরে তীর কোথাও সিনার মধ্যে লইলা বেটির সিনামায় ঢুকিয়া করিন যা ভার করিয়া আপনার বাড়ি দিয়ে ফেলাই দিছে। ও সময় আল্লাহর বান্দি জমিনের মধ্যে ঢলিয়া পড়ে গেছেন রে ভাই। আল্লাহর বান্দিয়ে পড়িয়া আল্লাহর নবীর সাহাবীর ডাক দিয়া হয় নবীর সাহাবী আমার আখিরি সালামটা নবীজির কাছে দিও, আর মৌতর সময় নবীজির জানাইয়া দিও মৌতর সময় জিহাদের ময়দানও সোনার নবীজির মাঠও আমি মরতে রাজি হইলাম। তবে ও সময় বেটি এসে দেখা আর একটা তীরার 5 বছরের যে বাচ্চা ছিল বেটি শিশু বাচ্চা, বাচ্চাটার এক হাতে দোফাও মিলাইয়া আর আরেক হাতে গর্দনার মধ্যে ধরিয়া এই কাফির বেঈমানের তীরের সামনে বেটিয়ে বাচ্চাটারে হাজির করে দিছিল বা করাই দিছে। বাচ্চাটার গা তো তীর লাগলো। আমার ভাই মা ফুয়া দুইজন এক লগে শহীদ হইছেন। আমার ভাই হল বুজুর্গ হল নবী যে ফরমায় আমার বিবিন তোর ভিতরে দিয়া সারার ফয়লা খাদিজা জান্নাত যাইবা, এরপরে আয়েশা সিদ্দিকা আমার মা আমার ফুড়ি ফাতিমা আর 6 মাসের শিশুর মা যাইবা বিবি জান্নাত আমার বিবিন তোর লগে। আল্লাহ রসুলে ফরমাইন উম্মে উমারা যাইবা, হযরতে আসিয়া যাইবা, হযরতে সুমাইয়া যাইবা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন বিবি রহিমা জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। এটা বুঝা গেল বেটিন তোর মায়া আল্লাহর রসুলের লগে কম নাই, একবারে পুরা মায়া আছিল, ঠিক না বেটি? আজকে আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরা তো ও হালতর মধ্যে গিয়া পৌঁছেছি নবীর বিরুদ্ধে আলোচনা চলে হোটেল বইয়া, আল্লাহর বিরুদ্ধে আলোচনা চলে। মেঘ দিছে বেটিয়া খাতা দইছে, মেঘ দিছে বেটি আল্লাহর গালি শুরু করছে, হয় আল্লাহর খাইয়া কাম পাইছে না, খাতা খান দইলাম যে মেঘ দিলাইছে। আলোচনা চলে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে। একটা ইমানদার মুসলমানে প্রতিবাদ মুখ দিয়ে করল না, হাত দিয়ে করল না, হাতটাকে ফেসবুকে ইউটিউবের মধ্যে একটা লাইভ দিয়া শেয়ার দিয়া একটা প্রতিবাদ করল না। আমার ভাই হল ওটা হলইত ইমান লইয়া আপনি আমি জন্নতর আশা করিয়া জন্নত তো নানি বাড়ি নাই। আমার ভাই হল আর আমার বুজুর্গ হল জন্নত যাইতে হইলে ইমানোর পরিচয় দিয়া জন্নত যাওয়া লাগবো। ইমানোর পরিচয় ছাড়া জন্নত যাওয়া যাইতো নাই, নবীর মহব্বত ছাড়া জন্নত যাওয়া যাইতো নাই, আল্লাহর ভালোবাসা ছাড়া জন্নত যাওয়া যাইতো নাই। বাবর আইনে আমি মাদ্রাসা পড়াই, আমি মসজিদ পড়াই, আমি খানকা করি, আমি যাকাত দেই, ওয়াজ চান্দা দেই, আমি হজ করছি 13 বার। হাজি সাহেব ইয়াদ রাখিও, হাজি সাহেব হল ইয়াদ রাখিও ভাই হল ফিটির চামড়া রইতো নাই। যদি আল্লাহ নমাজ রোজা হজ যাকাত আল্লাহ কবুল করে না কিতা করবাই, করার মতো কোনটা নাই। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কত বড় দরজার অলি, ও তাইন কইতরা আল্লাহ ইয়া রাহমার রাহিমিন যদি আমার নমাজ কবুল না করো, রোজা কবুল না করো, ইবাদত বন্দেগী কবুল না করো, হজ যাকাত যদি কবুল না করো, আমি জুনাইদ বাগদাদির উপায় নাই। তবে রব্বুল আলামিন জীবনতে কোনো শিরিক করছি না, আয় আল্লাহ শিরিকের মধ্যে ফাড়া মারছি না, তোমার লগে শরিক কোনো জিনিস করছি না, ও উসিলায় আমারে মাফ করিয়া দিও। আল্লাহ রব্বুল আলামিন ফরমান জুনাইদ
ফাউরি লাইছনি হৌ দিন কোর কথা জোনাই দেখেন আল্লাহ কোন দিন কোর কথা বলে একদিন তুমি ঠান্ডা দুধ খাইসলাই খাবার পরে তোমার পেটের মধ্যে বিকল আরম্ভ হয়ে গেছে গে বিষ বেদনা ও সময় তুমি দুধরে দোষারোপ করছলাই ঠান্ডা দুধ খাইয়া পেটের মধ্যে গন্ডগোল ও জোনাই তুমি জানো না নি কথা দুধর কোনো শক্তি নাই ক্যাপাসিটি নাই হিম্মত নাই পেটো গন্ডগোল বানানেওয়ালা আমি আল্লাহ পেটরে বালা করনেওয়ালা আমি আল্লাহ যদি তোমার এই দুধর মধ্যে পেটো গন্ডগোল করে এই কথাই গান যদি তুমি আমার লগে শরীক হয়ে যায় জোনাই তুমি বাস্তায় কিলা মাত বুঝাইছে নি আমার ভাই হল বুজুর্গ হল এর কারণে আমি কইতাম চাই আল্লাহর ভালোবাসা আর নবীর ভালোবাসা দিয়ে একমাত্র বাঁচা নতবার বাঁচার কোনো রাস্তা নাই আমার ভাই হল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সাহাবায়ে কেরামের কি পরিমাণ মহব্বত আর একটা ছোট ঘটনা দিয়ে দোয়া করে দিমু আমার ভাই আইন্ডে খুব খেয়াল সহিত হনিও খুব খেয়াল হরিও আল্লাহর নবী দিয়ে ফরমাইলা ও আমার বিলাল ভাই বিলাল তুমি জিহাদের ঘোষণা করো আমরা জিহাদের লাগে সাহাবায়ে কেরাম হল তৈয়ার হইতেই হবে আল্লাহ নবীর সাহাবী হযরত বিলাল ফরমাইন হাইয়া আলাল জিহাদ জিহাদ ঘোষণা হয়ে গেল গিয়া লগে লগে আমার ভাই হল সাহাবায়ে কেরাম হলে সিদ্দিক আকবরের সামনে এক খাতার মধ্যে নাম লেখানি আরম্ভ করছেন একজন দুইজন নাই ২৮,০০০ সাহাবী নাম লেখাইয়া ফেলাইছেন সুবহানাল্লাহ আল্লাহর নবীজি এই জিহাদের ময়দান দিয়ে শুরুয়াত করতে গিয়া সাহাবায়ে কেরাম হলরে তোলা ভাষণ দেন তোলা বুঝাইন দল দল বানাই আমার ভাই হল সেনাপতি ঘোষণা করিয়া নবীজি দেন আল্লাহর রাসূল ফরমাইলা আজকের এই জিহাদের ময়দানের লাগিয়া দিনের লড়াইয়ের লাগিয়া দিন প্রচারের লাগিয়া ইসলামের মায়ায় আমি নবীর মায়ায় আল্লাহর মায়ায় আমার সাহাবা হল খেয়ে যাই দেয় কয়েকজনে তুলে ফেলাইছেন নবীজি ফরমাইন এই কয়েকজনের ভিতরে আমি নবীজি ৩ জন যে বাছাই করে নিলাম কয়জন বাছাই করলাম ৩ জন কয়জন ৩ জন বাছাই করছেন একজন আল্লাহ নবীজি ফরমান সেনাপতি ভাই আমার পালিত ছেলে যায়েদ বিন হারিসা তুমি ১ নম্বর তুমি বাবারে তুমি এই লাগে এই জিহাদের যুদ্ধের সেনাপতি ২ নম্বরে আল্লাহ রাসূল ফরমাইছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা সুবহানাল্লাহ ৩ নম্বরে নবীজি ফরমান আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব তুমি হইলে ৩ নম্বর ৩ জন যুদ্ধের সেনাপতি একজন শহীদ হইলে আরেকজনে আপনার পতাকা লইও ১২ জন শহীদ হইলে আরেকজনে লইও ৩ নম্বর শহীদ হইলে তৎক্ষণার ভিতরে তোমার তান ভিতরে একজনরে তুমি দেন সেনাপতি বানাইও যাও আমি নবীজি তোমার দান্ডে বিদায় দিলাম তুমি দেন জিহাদের ময়দানে যাও নবীজি যারা নাম রে ঘোষণা করে দিলা আমার ভাইয়ের আর গুরুত্ব নাই কারণ রহমাতুল লিল আলামিনের জবান দিয়া যে জিনিস বার হয়ে যায় সাহাবায়ে কেরাম বলে বুঝিয়াও ফেলাইন ইহুদির এক বাচ্চায় তৌরাত কিতাবের মধ্যে পাইছে আল্লাহর রাসূল যারা যুদ্ধের সেনাপতি দিবা এর আর গুরুত্ব নাই হে ও ইহুদিটা আইছে হযরত জাফর বিন আবু তালিব আব্দুল্লাহ বিন রাওয়াহা যায়েদ বিন হারিসা ৩ জনের দরবার হইয়া কয় ও আল্লাহর নবীর সাহাবী ও নবীর মায়ার সাহাবী হল শুনো তোমরা যাইতে হই তারা কইলে আমরা যাইমু দিন প্রচারর লাগিয়া দিনটা জিন্দা রাখতে গিয়া দিনের মেহনত করতে গিয়া নবীর দিন বাঁচাইতে গিয়া আমরা জিহাদের ময়দানে চললাম এই ইহুদির বাচ্চা কয় জাফর বিন আবু তালিব শুনিয়া নেও আমি তৌরাত কিতাবের মধ্যে পাইছি আল্লাহর রাসূল যদি যারা যুদ্ধের সেনাপতি দিবা করতা নাই তোমরা বিবি হল্লাড়ি করবাই বাচ্চা নেতিম করবাই জায়গা জমিন হারাইবাই টাকা পয়সা হারাইবাই জান হারাইবাই মান হারাইবাই ফারতে তোমরা যাইও না তোমরা নবীজির অন্য কল কৌশল বানা লাগাইয়া পারলে তোমরা বাগি যাও জাফর বিন আবু তালিব আব্দুল্লাহ বিন রাওয়াহা কইলা এ ইহুদির বাচ্চা আমরা কে তুই কি আমরা রে চিনস আমরা কেডা
তুই আমরা চিনসনি আমরা ও আল্লাহর নবীর সাহাবী নবীজি কোনটা হইতে দেরি আমরা মানতে দেরি করি না আমরা হিরতনে হিরো হইছি জান্নাতের টিকেট দুনিয়ার জমিন আমরা পাইছি আমরা সম্পর্কে তোর জ্ঞান নাই তোর বিবেক নাই তোর কোনো কিছু নাই তোর কথা মানা যাইতো নাই তোর কথা শোনাও যাইতো নাই আমরা আল্লাহর নবীর সাহাবী আমরা মৌতরে 1 সেকেন্ডের পরোয়া করি না কও সুবহানাল্লাহ মৌতরে আমরা জুতার সমতুল্য দাম দেই না জোরে হোক সুবহানাল্লাহ তিনো তো আর এহু দিয়ে পারলো না পারিয়া হেতার কাছে গিয়া তিনজন রেডি হয়েছেন যাইতা গিয়া খুব খেয়াল করো আল্লাহর নবীজি ফরমাইন আমার সাহাবায়ে কেরাম রেডি বলে জি হয় ইয়া রাসূলুল্লাহ আমরা রেডি হয়ে গেছি আল্লাহর নবীজি ফরমাইলা ও যায়েদ বিন হারিসা তোমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসো তার মা হইলা তো হযরতে আয়েশা আমরা আম্মা জান যায়েদ বিন হারিসা ও নবীজি আপনি তো আমার আব্বা আর আমার মা আয়েশা সিদ্দিকা গর্ভবতী আপনি বিদায় দিছো তাই তো শুনতরা আমি তো বিদায় আপনার হাত থেকে পাইলাম আল্লাহর রাসূল ফরমাইন আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমিও তোমার গর্তনে বিদায় নিয়ে আসো যাও হযরতে জাফর বিন আবু তালিব বাইরে তুমিও যাও হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা নিজর ঘর গেছেন রুমর বাইরে গেছেন রুমর ভিতরে না ঢুকিয়া রুমর বাইরে তরে একটা ডাক দিছেন ও প্রাণের বিবি ও প্রাণের নতুন বিবি আমি জিহাদের ময়দানে চললাম আল্লাহর রাসূল আমার যুদ্ধের সেনাপতি ঘোষণা করেছেন বিবি গো আমি গেলাম বিবি গো আমারে তুমি আল্লাহর রাস্তে মাফ করিয়া দিও তোমার হক যেভাবে আদায় করার দরকার আমি কোনোটাই পারছি না কারণ ও মাত্র তোমার শাদি করিয়া আনছি তুমি একজন মদিনার মেয়ে তোমারে আমি দেখছি না আমি মদিনার একজন যুবতী ছেলে আমারও তুমি দেখছো না বিবি গো তুমি আমারে আল্লাহর রাস্তে মাফ করিয়া দিও আমি চললাম যেমনে কইছেন নতুন বিবি স্বামীর লগে দেখা নাই আল্লাহর বান্দি আসমানে জমিনে একটা শিখ দিয়া স্বামীর ডাক দেয়া হয় ও আব্দুল্লাহ বিন রাওয়াহা সামান্য আপনি ঘরে ঢুকি যাও আপনার কপালে একটা চুমু খাইয়া আপনারে আমি পরিচয় করিয়া লইয়া যাই কাইলে হাসরের ময়দানে তোমারে আমি স্বামী বলি পরিচয় দিতাম পারি হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা ফরমাইতরা বিবি তুমি যদি সততার ভিতরে দেখো নিয়ম নীতি উলঙ্ঘনা করিয়া সুন্দরভাবে জীবন যাপন করো আর আমি যদি শহীদ হয়ে যাই যে মাবুদ মেহেরবানুর লাগিয়া যে আল্লাহ রব্বুল আলামিনের লাগিয়া যে দিনের লাগিয়া আমি শহীদ হইতে যাই আর ও মাবুদ মেহেরবানে তোমারে আমারে স্বামী স্ত্রী বলি পরিচয় করাইয়া দিবা বিবি গো আমারে ঘর ঢুকাইও না আমি ঢুকতাম না যদি আমি ঘর হামাই তোমার প্রেম আর ভালোবাসায় আমারে জড়াইব প্রেম নিবেদন হইব আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা দিনের ভালোবাসার থেকে যদি আমি গাফলতি হয়ে যাই সরে যাই কাইলে কাল কিয়ামতের ময়দানে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা সেরা নবীর সামনে দেখানি যাইতো না নতুন বিবাহ করিয়া বেটিরে গরু তুইয়া আমার ভাই হল বুজুর্গ হল জানেওয়ালা স্কুল তারিখ কয়জন মুসলমান বারইবা জিহাদের ময়দানে যাইতায় ও মুসলমান নতুন বিবি বিয়া করিয়া জিহাদ দূরের কথা বাপরে লইয়া গুয়াহাটি মেডিকেল যাইতো না কইব আমার বিবি ও মাত্র আনছি বাবারে আমার ভাই বাড়াটিয়া ফাটাইব কিন্তু সাহাবায়ে কেরাম হলে দিনের মায়ায় আল্লাহর মায়ায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহর মায়ায় আমার ভাই হলে সাহাবায়ে কেরাম হল দলে দলে বলে বলে আল্লাহ রাসূলের দিনের সাহায্য করতে রাজি হইছেন সুবহানাল্লাহ হযরত জাফর বিন আবু তালিব তাই ন গেছেন নিজের ঘর গিয়া দেখেন বিবি কুরআন কারীম তিলাওয়াত করা বারাতর ডাক দিয়া ফরমাইন বিবি আল্লাহর কালাম কোরআনে কারীম পড়া তোলা বন্ধ করো কোরআন শরীফ কান তোলা মুজো লগে লগে বিবিয়ে মুজিলা করতনে বিবিয়ে সালাম দিলা তাই ন সালাম দিলা হযরতে জাফরে ফরমাইন বিবি আমি জিহাদের ময়দানে চললাম সোনার নবীজি আমার যুদ্ধের সেনাপতি ঘোষণা করছেন বিবি গো আমি চললাম তোমার হক যেভাবে আদায় করার দরকার আমি পারছি না আমারে আল্লাহর ওয়াস্তে মাফ করিয়া দিও